নৈপুণ্য টেকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের খুবই ইন্টারেস্টিং বা খুবই মজাদার একটি ডিভাইসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটি দ্বারা আপনি খুব সহজেই এসি ভোল্টেজ ডিটেক্ট করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন তো? এসি ভোল্টেজ ডিটেক্ট করতে পারবেন উইদাউট এনি কন্ট্যাক্ট। অর্থাৎ আপনাকে ঠিক এইরকম টেস্টারের মাধ্যমে যদি আপনারা কোনো ভোল্টেজ টেস্ট করতে যান বা বিদ্যুৎ কোনটার সাথে বা ফেজ বা নিউট্রাল কোনটা সেটা আপনারা চেক করতে গেলে এই ধরনের টেস্টার ব্যবহার করতে হয়। কিন্তু আজকে যে ডিভাইসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটির দ্বারা আপনার কিন্তু কোনোভাবেই আপনার ফেজ বা নিউট্রাল লাইনের সাথে সংযোগ করতে হবে না। আপনি শুধু কাছে নিয়ে ধরলেই কিন্তু বা টাচ করালেই কিন্তু আপনি কোনটাতে ফেজ বা কোনটা নিউট্রাল আমরা সেটা কিন্তু খুব সহজেই বুঝে যাব যে কোনটাতে ফেজ আছে এবং কোনটাতে নিউট্রাল বা কোনটাতে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আজকে আমি খুব সুন্দর একটি ডিভাইস রেখেছি। তো এই ডিভাইস সম্পর্কে আপনাদের আমি সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো। তো বন্ধুরা, আজকে এই ডিভাইসটি দেখানোর জন্য আমরা এর প্রথমেই এই ডিভাইসটির নাম কি বা এর কার্যকারিতা কি সে সম্পর্কে আমরা জানবো। এই ডিভাইসটির নাম হচ্ছে এসি ভোল্টেজ ডিটেক্টর। অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখা যায় যে আমরা বাসাবাড়িতে বা অনেক জায়গায় আমরা ইলেকট্রিক্যাল কাজ করে থাকি। তো যারা ইলেকট্রিক্যাল কাজ করি তাদের ক্ষেত্রে এই ধরনের একটি ডিভাইস হাতের কাছে রাখতেই হয়। কারণ হচ্ছে সব সময় আমরা ফেজ বা নিউট্রাল বারবার এই ধরনের টেস্টার দিয়ে আমরা চেক করতে পারি না, বা এর মধ্যে অনেক সময় আলো কম হয় বা এর ফিউজ কেটে যায়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যার তৈরি হয়। আর যেহেতু এসি লাইন, সেহেতু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হয়। এসি লাইনে সতর্কতা না থাকলে অবশ্যই শক খাওয়ার মতো বা শকের মতো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বন্ধুরা, আমরা এটি খুলে নিচ্ছি। এর সাথে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে মেইন ডিভাইস তার সাথে দুটি ট্রিপল এ সাইজের 1.5 ভোল্টের দুটি ব্যাটারি দেওয়া আছে। তো এই দুটি ব্যাটারির সাহায্যেই আমাদের এই ডিভাইসটি অপারেট করতে হবে। তো বন্ধুরা, আমরা এর পিছনে যদি দেখি সেটি হচ্ছে লেখা আছে এখানে এসি ভোল্টেজ ডিটেক্টর, এবং এর কিছু রিপ্লেসিং বা আপনার যে ইউজার ম্যানুয়াল বলে সেই ইউজিং গাইডটা এখানে লেখা আছে। তো এটা দ্বারা আমরা কি করতে পারবো সেটার জন্য আমরা প্রথমে এটি খুলে নিচ্ছি এবং আমরা ডিভাইসটি আমরা সম্পূর্ণ আগে দেখব। আমরা ডিভাইসটি দেখতে হলে আমাদের এখানেই দেখব আমরা যে এখানে কি লেখা আছে। এটা এখানে লেখা আছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ভোল্টেজ টেস্ট পেন। এটা হচ্ছে সেন্সিটিভিটি রেঞ্জ হচ্ছে 90 থেকে 1000 ভোল্ট। অর্থাৎ আমাদের এই নন কন্ট্যাক্ট ইলেকট্রিক টেস্টার দ্বারা আমরা 90 থেকে 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারবো। 1000 ভোল্ট কিন্তু ক্রস করা যাবে না। আপনাদের আমি সতর্ক করে দিচ্ছি যে এটি দ্বারা আমরা কখনোই 1000 ভোল্টের বেশি মাপতে পারবো না। 1000 ভোল্টের বেশি মাপলে সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, অবশ্যই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্ট পেন বলা হয় কেন। আসলে আমরা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের কাছে বিভিন্ন ধরনের পেন থাকে বা কলম থাকে। তো কলমের যেমন একটি ক্যাপ থাকে, ক্যাপের এই অংশটি দ্বারা ঠিক সেরকমই এখানেও একটি ক্যাপের অংশে এরকম হুক আছে। তো আমরা এই হুকের পাশেই লেখা আছে, হুকের পাশেই নিচে দেখা যাচ্ছে একটি বোতাম বা বাটন। এই বাটনটি প্রেস করলে এখানে কি হয় সেটাই আমরা জানবো, এবং এর ওয়ার্নিং সম্পর্কে জানবো যে এখানে লেখা আছে কি রিড ম্যানুয়াল, অর্থাৎ টেস্ট বিফোর ইউজিং। আমরা এই ইউজিং সম্পর্কে আমরা জানবো যে এখানে কি কাজ করা যাবে এবং এটা দ্বারা কি করতে পারবো না সেটাই আমরা জানবো। তো প্রথমে আমরা এই ব্যাটারি দুটি ইনস্টল করব। এই ব্যাটারি দুটি ইনস্টল করার জন্য আমরা কিভাবে ইনস্টল করব সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের যে নিচের অংশ আছে সেখানে একটু গ্রিপ টাইপের আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গ্রিপ টাইপের আছে। এই গ্রিপের এখানে আমরা যদি একটু হালকা প্রেস করি এবং এই পাশের অংশে যদি প্রেস করি, চাপ দিয়ে ধাক্কা দিয়ে বাইরের দিকে, সেক্ষেত্রে এটা বের হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যদি হালকা প্রেস করা হয় সেক্ষেত্রে এটা বের হয়ে আসছে।
তো এখানে আপনার দেখা যাচ্ছে যে আমরা এটা খুলতেই দেখতে পাচ্ছি এখানে একটি বাজার আছে। এই বাজারে বিপার বাজার, এই বিপার বাজারের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। তো আমরা যখন টেস্ট করব তখনই আমরা এটি বুঝতে পারবো যে আসলে এটি কীভাবে কাজ করে। তো এখানে আমাদের এখানে ইন্ডিকেশন দেওয়া আছে পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ পোলারিটি অনুযায়ী আমরা দুটি ব্যাটারি ইনস্টল করে নিব। AAA সাইজের এই প্যাকের সঙ্গে দেওয়া দুটি ব্যাটারি ইনস্টল করে নিব। পোলারিটি অনুযায়ী আমরা এই ব্যাটারিগুলো ইনস্টল করে নিচ্ছি। তো ব্যাটারিটি ইনস্টল করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি ইনস্টল করলে ঠিক এরকমই হয়েছে। তো এখানে যে বাটনটি আছে এই বাটনটির আসলে কি কাজ আমরা প্রথমে সেটাই জানবো। এই বাটনটিতে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি জ্বলে উঠছে। তো যখন আমরা এই ইলেকট্রিক কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অন্ধকারে বা আপনার লাইট কম সেখানে কাজ করতে হয়। তো যেখানে লাইট কম সেখানে কাজ করতে গেলে একটু লাইট হলে ভালো হয়, বা ভোল্টেজ বা ফেজ কোনটাতে আছে আমরা সেটা যদি জানতে চাই সেই ক্ষেত্রে আমরা যদি খুঁজে না পাই এই লাইট দিয়ে আমরা দেখতে পারবো। এই লাইটটার আলোটা কতটুকু তীব্র সেটাই আমরা আজকে টেস্ট করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইটের আলোটা কিন্তু অনেক বেশি, প্রায় একটি ছোটোখাটো টর্চের মতো, অর্থাৎ ছোটোখাটো একটি এলইডি দিয়ে যে টর্চ করা হয় তো সেই টর্চের মতোই এলইডি। তো আমরা এটিকে এখন আমরা ঠিক এই নিউট্রাল লাইন বা ফেস লাইনে আমরা এটাকে টেস্ট করব। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের টেস্টারগুলো কীভাবে ব্যবহার করতে আপনারা সবাই জানেন, হয়তো বা যারা না জানেন তারা দেখে যান। এই ধরনের টেস্টারগুলো আমরা কি করতে হয় যে এখানে আমরা যে লাইনটি থাকে সেই লাইনে আমাদের ইনপুট করতে হয়। এভাবে ইনপুট করলে তবেই আমাদের দেখা যাবে যে কোনটাতে লাইন আছে। আমাদের এখানে খুঁজতে হয় যে কোনটাতে লাইন, এটাই লাইন বা এটাই লাইন, কোনটাই লাইন সেটা আমাদের জানতে হবে। তো এজন্য আমাদের এই রকম টেস্টারগুলো ভিতরে ইনপুট করে নিতে হয়। কিন্তু এটির মাধ্যমে এই টেস্টারটির বা অর্থাৎ এই টেস্ট পেনের মাধ্যমে আমাদের কোনো কিছু ইনপুট করতে হবে না, কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটাতে নিউট্রাল বা ফেস, কোনটাতে ফেস এবং কোনটাতে নিউট্রাল সেটা আমরা জানতে পারবো। তো এখানে আমরা একটি করে চেক করতে হবে এটা দিয়ে, কিন্তু আমরা এখানে ইনপুট করতে হবে, কিন্তু এটা দিয়ে ইনপুট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনটাতে ফেস বা কোনটাতে নিউট্রাল আপনারা বুঝতেই পারছেন। এখানে এই লাইনটিতে হচ্ছে ফেস, অর্থাৎ এখানে এই লাইনটিতে ফেস এবং এটিতে হচ্ছে নিউট্রাল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাইটটি ইন্ডিকেট করছে, অর্থাৎ ফিউজ ইন্ডিকেট করছে যে এটাতে নিউট্রাল ফেস লাইন আছে এবং এটাতে হচ্ছে নিউট্রাল, এটাতে কোনো লাইট জ্বলছে না। তো আমরা এখন এই পেনটি টেস্ট করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি টেস্ট করাটা কতটা ইজি। আমরা যখনই ঠিক এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা যখনই এই ফেস লাইন বা নিউট্রাল লাইনের পাশে নিব, যদি নিউট্রাল লাইনের পাশে নেই তাহলে কিন্তু এটি বিপ করছে না, বা এখানে সামনে যে এলইডি দেয়া আছে রেড এলইডি অর্থাৎ ইন্ডিকেট করার জন্য সেটি কিন্তু জ্বলে উঠছে না। তো আমরা যখন ফেস লাইনে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডি জ্বলে উঠছে এবং এখানে বিপিং করছে। এমনকি এটা দিয়ে কিন্তু আমরা তারের মধ্যে যে নিউট্রাল বা লাইন আছে কিনা সেটাও আমরা জানতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারের মাধ্যমেও কিন্তু তারের ভিতরেও কিন্তু এটার নিউট্রাল বা ফেস লাইন দেখা যাচ্ছে। বন্ধুরা দেখলেন যে এটির কাজ কতটুকু সুন্দর বা এটি দিয়ে আমরা কি করতে পারবো। তবে সবার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এটি দিয়ে কিন্তু আমরা কোনোভাবেই 1000 ভোল্টের বেশি পরিমাপ করতে পারবো না। তো এটার দিকে অবশ্যই
খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা যে ডিভাইস বা আপনার যেখানেই কাজ করেন না কেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে 1000 ভোল্টের বেশি যদি হয় সেটি কিন্তু আমরা এই টেস্ট পেনের মাধ্যমে বা ভোল্টেজ ডিটেক্টরের মাধ্যমে এটি দিয়ে আমরা টেস্ট করতে পারবো না। শুধুমাত্র 90 থেকে 1000 ভোল্টেই এটি কাজ করবে, 1000 ভোল্ট এক্সিড করা যাবে না। তো বন্ধুরা দেখলেন আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি ডিভাইসের পরিচয় করিয়ে দিলাম। তো এই ডিভাইসটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে বা মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। সামনে আরও নতুন ভালো ভিডিও আসবে এবং সেগুলো খুবই আনন্দদায়ক বা ইন্টারেস্টিং হবে। তো সেজন্য আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার ভিডিওগুলো টিউন করতে থাকুন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।